আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা 2025 সালের নতুন বই উচ্চতর গণিত নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বই নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা যেটা দেখব সূচিপত্র। আমরা সর্বপ্রথম কি দেখব? সূচিপত্র। সূচিপত্রে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। প্রথম অধ্যায়ে সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি। তৃতীয় অধ্যায়ের নাম জ্যামিতি। চতুর্থ অধ্যায়ের নাম জ্যামিতিক অঙ্কন। পঞ্চম অধ্যায় সমীকরণ। ষষ্ঠ অধ্যায় অসমতা। সপ্তম অধ্যায় অসীম ধারা। অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। নবম অধ্যায় সূচকীয় লগারিদমের ফাংশন। দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। ত্রয়োদশ অধ্যায় ঘন জ্যামিতি। চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। তাহলে কি এটা হচ্ছে কি নতুন নবম ও দশম শ্রেণীর যে নতুন 2025 সালে যে বইগুলো দিল, যে বইগুলো তোমরা এখনো হাতে পাও নাই, পিডিএফ লিঙ্কটা এনসিটিভি তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কি তার উচ্চতর গণিত বইয়ের সূচিপত্র। এই 14টি অধ্যায় তোমাদেরকেই পড়তে হবে। তোমরা এবার যারা নতুন দশম শ্রেণীতে উঠছো তাদের কিন্তু হয়তো বা এতগুলো পড়তে লাগবে না, তোমাদের জন্য শর্ট সিলেবাসের ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, তো আমরা একটু প্রথম অধ্যায়টা কি সেট ও সেট ফাংশন, এই প্রথম অধ্যায়টা একটু দেখি, ধারণা রাখি। তাহলে কি প্রথম যে অধ্যায়টা, অধ্যায় 1 সেট ও ফাংশন। সেটের ধারণা ও ব্যবহার গণিতে বিশেষ গুরুত্বপূর্ণ। এজন্য অষ্টম ও নবম দশম শ্রেণীতে গণিতে বইয়ে সেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ অধ্যায় তার বিস্তৃতি হিসেবে আরও আলোচনা করা। এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা সার্বিক সেট, উপসেট, পূরক সেট ও শক্তি সেট গঠন করতে পারবে। বিভিন্ন সেটের সংযোগ, ছেদ ও অন্তর নির্ণয় করতে পারবে। সেট প্রক্রিয়া ধর্মাবলীর যৌক্তিক প্রমাণ করতে পারবে। সমতুল সেট বর্ণনা করতে পারবে এবং এর মাধ্যমে অসীম সেটের ধারণা ব্যাখ্যা করতে পারবে। সেটের সংযোগের শক্তি, সেট নির্ণয়ের সূত্র ব্যবহার করতে পারবে। ভেনচিত্র উদাহরণের সাহায্যে তা যাচাই করতে পারবে। সেট প্রক্রিয়া প্রয়োগ করে জীবনভিত্তিক সমস্যা সমাধান করতে পারবে। সেটের সাহায্যে অন্বয় ও ফাংশন এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে। এক একক ফাংশন, এক একক ফাংশন, সার্বিক ফাংশন, এমনকি এক একক সার্বিক ফাংশনের উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে। বিপরীত ফাংশন ব্যাখ্যা করতে পারবে। লেখচিত্রের সাহায্যে কোনো অন্বয় ফাংশন কিনা তা যাচাই করতে পারবে। অন্বয় ও ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। তো একটা শিক্ষার্থী যখন এই অধ্যায়টা শেষ করতে পারবে, সে এসব কি নিমিষেই করতে পারবে। তো আমরা একটু ধারণা নিয়ে রাখি। সেট বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকেই সেট বলে। যেমন এই যে এস, এটাকে সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু সেট প্রকাশ করা হয়। এটা কি তালিকা আকারে প্রকাশ করা হয়। তালিকাটি 10 থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। সেটকে এভাবে সে সকল বস্তু নিয়ে সেট গঠিত হয়, এদের প্রত্যেককে ওই সেটের উপাদান বলা হয়। এক্স এ সেটের উপাদান হলে লেখা হয় এক্স বিলং এ, এই চিহ্নটাকে বলা হয় বিলং টু, এক্স বিলং টু এ। এবং এক্স এর উপাদান না হলে এক্স নট বিলং টু এ বলা হয়। তো এটা ছিল আজকের আলোচনা।